Kiếm này, bảo vệ. Cái hạt tông rồi cái ăn bò lên đâu không rồi. Cái cái từ đấy. হ্যালো বন্ধুরা, আমি দেবীপ্রসাদ ভট্টাচার্য। এখন হচ্ছে আমরা পাহাড়ে আসছি। দেখুন, আমরা 4 জন বর্তমানে রয়েছি পাহাড়ে। এখন চান পাহাড়ের মাঠে যাব সামনের দিকে। আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। দেখুন, আমাদের সাথে কুকুরও রয়েছে। আমরা এখন চান পাহাড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা চান পাহাড়ের মাঠেই যাব। আর এদিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কত সুন্দর প্রকৃতি, আসলে আপনারা না দেখলে বুঝবেন না, যারা প্রকৃতি প্রেমী রয়েছেন আমার মতো। আর অনেকে অনেক কিছু মনে করতে পারে, এই ভিডিওগুলো দেখে হাসাহাসি করতে পারে, কিন্তু আমার কিছু যায় আসে না এটাতে। আপনারা যে যার যার মতো যারা দেখবেন তারা সাপোর্ট করবেন, আর যারা ভিডিওগুলো দেখবেন না তাদের অবশ্যই সাপোর্ট করার দরকার নাই। আমি দেখতে বলবো না, যাদের এই ভিডিওগুলো ভালো লাগে না তাদেরকে আমি অ্যাভয়েড করতে বলছি। সো বন্ধুরা, আমরা এখন চান পাহাড়ের মাঠে কাছাকাছি চলে এসেছি। দেখুন, সামনে হচ্ছে চান পাহাড়ের মাঠ, আর আমরা সামনের দিকে হাঁটছি। সামনে বিশু রয়েছে, আর আমিও সামনের দিকে হাঁটছি পাহাড়ের ঢালু দিয়ে। সো আপনারা দেখতে থাকুন, আরও সামনের দিকে আমরা যাব। দেখুন, কুকুরটা কি জানি পেয়েছে, আমি জানি না। সে এখান থেকে ওর খাবার খুঁজে পেয়েছে কিছু। আমরা এখন এই যে সামনের দিকে যাচ্ছি। দেখুন, প্রকৃতির আসলে অনেক সৌন্দর্য রয়েছে, কারণ আমি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আর বিশেষ করে বান্দরবনের পাহাড়ে ঘুরেছি। যা বুঝলাম, আসলে পাহাড়ের আসলে সৌন্দর্যকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। আর হচ্ছে নদীর সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, এগুলো আসলে অসাধারণ মুহূর্ত এগুলো পাহাড়ের মধ্যে। আর পাহাড়ের কোলে আর ঝর্ণা থাকলে তো আর বলাই চলে না। সব কিছুর একটা সৌন্দর্য আছে নির্দিষ্ট। সো বন্ধুরা, এই সামনের দিকে যাচ্ছি। দেখুন, আরও সামনের দিকে যাব, তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দৌড়লে দৌড়াইব করতে। দেখুন, এই পাহাড় বেয়ে উঠছি। পাহাড়ের নিচে এই যে ঢালু রাস্তা, আর আমরা সামনের দিকে যাচ্ছি এগিয়ে।
এই যে সামনের দিকে যাচ্ছি আমরা। এখন হচ্ছে পাহাড়ের ঢালু বেয়ে আমরা নিচে নামবো পাহাড়ের। এখন বর্তমানে পাহাড়ের উপরেই আছি, পাহাড়ের উপরে ঠিক এই দেখুন একদম পাহাড়ের ঢালু রাস্তা। ভাই আছি যাও যাও, এই যে নামো নামো যা। দেখুন এই পাহাড়ের নিচে এখন নেমে আসলাম। এই যে পাহাড়ের নিচে ঠিক ঢালু বেয়ে আমরা নেমে আসলাম একদম। এই দেখুন এটা আসলে সরু একটা রাস্তা, একদম সরু রাস্তা দিয়ে আমরা পাহাড়ের একদম নিচে, সেই নিচে আমরা নেমে আসলাম। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা লকডাউনের সময় মানে সব ভাইরা মিলে পাহাড়ের মধ্যে চলে আসতাম। দেখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন। আমরা একদম একদম পাহাড়ের যে নিচে সেখানে নেমে গেলাম। সামনে দিয়ে এই দেখুন পুরাটাই এই পাহাড়ি রাস্তা বেয়ে আমরা নিচে নামলাম। এখন বর্তমানে পাহাড়ের নিচেই আমরা সমতলে চলে আসছি। এই পাহাড়টা বেয়ে এই আমাদের বাড়ির এখান থেকে রাস্তা বেয়ে পাহাড়ের উপর দিয়ে হয়ে আমরা এখন এই পাহাড়ের সমতলেই বর্তমানে রয়েছি, বাণীগ্রাম, বাঁশখালী, চট্টগ্রাম। এখানে আরও কয়েকটা টিলা শেষ নাই, এখানে অনেক অনেক উঁচু উঁচু পাহাড় আছে। মোটামুটি আমাদের বাণীগ্রামে যে উঁচু পাহাড়গুলো আছে আর কি সেখানে। আর আমরা তো বান্দরবনে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বান্দরবনের পাহাড়গুলো আসলে অনেক সুন্দর, অনেক উঁচু। এগুলো আসলে 1650 ফুট। আরও বিভিন্ন মারাইনতম রয়েছে, এরপরে তাজিংডং আছে, আরও বিভিন্ন পাহাড় আছে, নীলাচল, নীলগিরি, সবগুলো পাহাড়। ওইখানেগুলো আরও হাই, অনেক উঁচুতে। আর বর্তমানে হচ্ছে আমরা বাঁশখালী, বাণীগ্রামে। আমাদের পাহাড়গুলো তুলনামূলক অনেক কম উঁচু। এটা হচ্ছে আরেকটা পাহাড়, দেখুন। এখানে আমাদের বন্দনদা আছে, হাঁটছে গুটি গুটি পায়ে, এই দেখুন। আসলে পাহাড়ের যে গ্রামীণ সৌন্দর্য, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সব কিছুই এখানে
উপভোগ করতে পারবেন। আসলে না আসলে বুঝবেন না এখানে যে প্রকৃতির সৌন্দর্যগুলো। আমরা সেজন্য বারবার পাহাড়ের কোলেই, একদম পাহাড়ের কাছেই ছুটে আসি। আর চারপাশে তো দেখছেন গাছগাছালিতে ভরা। দেখুন গাছগাছালিতে ভরা সব কিছু, সব জায়গায় হচ্ছে পাহাড়। আর এদিকে সূর্য উঁকি দিচ্ছে, দেখুন। এই যে পাহাড়ের চারিদিকের দৃশ্য। সো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আরও আমি সামনের দিকে আপনাদেরকে এগিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে বর্তমানে রয়েছে চন্দনদা, বন্দনদা, বিশু কাকা আর আমরা চারজন বর্তমানে পাহাড়ে আছি। আর আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন যে পাহাড়ের যে সৌন্দর্য। সো বন্ধুরা দেখুন। দেখুন এখানে যে পাহাড়ি পাতা অনেকগুলো রয়েছে, শুকনা পাতা, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল। দেখুন এখানে যে আসলে শ্রমজীবী মানুষরা প্রত্যাহিক যে পাহাড়ের লাকড়ি সংগ্রহ করে পাহাড় থেকে, এখানে অনেক শুকনা আসলে লাকড়ি পাওয়া যায়। সো এখানে মানুষরা প্রতিদিন এসে এখান থেকে লাকড়ি সংগ্রহ করে, আবার যাদের নিজস্ব জমি আছে তারা এখানে চাষবাস করে। এখানে হচ্ছে পরন্ত বিকেলের যে সূর্যের আসলে উঁকি দিচ্ছে। দেখুন এখন হচ্ছে আপনার এই পরন্ত বিকেলে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আর এখানে রয়েছে হচ্ছে একটা সুন্দর একটা হচ্ছে মাচাঙের মতো। দেখুন কত সুন্দর মাচাং। আপনারা না দেখলেই বুঝবেন না, এটা অনেক সুন্দর পাহাড়ের মধ্যে আসলে। এটা হচ্ছে প্রাকৃতিক কুয়ার নল, পাহাড়ের একদম অরিজিনাল নল। আর এখান থেকে হচ্ছে আপনার পানি আসলে উঠে, নলকূপ বলে, পাহাড়ি নলকূপ, একদম অরিজিনাল পানি। এখানে একদম মিষ্টি পানি। এটা আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। আর এই পানিটা আসলেই মিষ্টি।
অনেক সুস্বাদু। এটা দিয়ে পার হলাম, এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বেলা হয়ে গিয়েছে অনেক। আর দেখুন আমরা এই রাস্তা বেয়ে যাব। এদিকে প্রকৃতির অনেক সৌন্দর্য রয়েছে। আর তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউবের যেই লিঙ্কটা আছে সেটি আমি হচ্ছে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ইউটিউবে যেতে পারবেন এবং হচ্ছে ইউটিউবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ। হচ্ছে সব ধানি জমি, দেখুন সব হচ্ছে ধানি জমি পাহাড়ের। এই যে এগুলো হচ্ছে সব হাতির চলার ডাক। এখানে যে পাহাড়ি হাতি আছে সেগুলো। এই কই যাচ্ছিস? তো বন্ধুরা দেখুন, এগুলো সবগুলো হচ্ছে ধানি জমি। এটা হচ্ছে মোচ্চাতলা বলে। এসো কই? হ্যাঁ হাঁটো, চলে যাচ্ছি। bola di mana bola. Ada. Ada. Ya. Tenang parah gitu.